পাতা হলুদ হয়ে যাবে, স্বাভাবিক রং থাকবে না। পাতা হলুদ হয়ে যাবে, এটা গ্রোথ থেমে যাবে। বিবর্ণ হয়ে যাবে, হলুদ এবং বিবর্ণ, মানে কিছুটা হলুদ হবে এবং কিছুটা বর্ণহীন এরকম হবে আর কি। আর গাছ দেখেই বোঝা যাবে যে গাছ আসলে খুবই অসুস্থ, গাছের বৃদ্ধি হচ্ছে না এবং গাছের স্বাভাবিক যেই সজীবতা সেটি একদমই নেই, পুরোটাই বিবর্ণ হয়ে যাবে। এবং গাছ যদি আপনারা মাটি থেকে তুলে ফেলেন তাহলে দেখবেন যে গাছের যে শিকড় রয়েছে, এই যে শিকড়টা থাকে নিচের দিকে, এই শিকড়টা পচে যাচ্ছে এবং কালো হয়ে যাবে শিকড় একদম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেঁয়াজের শিকড় পচা রোগ। এটি মোটামুটি খুব কমন একটি রোগ। বর্তমানে যারা পেঁয়াজ চাষ করছেন, অনেকেরই পেঁয়াজ চাষের শেষ পর্যায়ে আছে, অনেকে আবার মাঝামাঝি পর্যায়ে আছেন, অনেকে আবার শুরু করেছেন। তো সাধারণত তাদের অনেকেই এই শিকড় পচা রোগ দ্বারা তাদের পেঁয়াজ আক্রান্ত হয়। এটা পেঁয়াজ চাষের বয়সের যেকোনো পর্যায়ে হতে পারে। ১ম দিকে অনেক সময় হয় বা পরের দিকে এসেও কিন্তু অনেক সময় রোগ দ্বারা আক্রান্ত হয়। তো এটার লক্ষণটা আসলে আমরা কিভাবে বুঝবো? সেটি হচ্ছে যে পাতা হলুদ হয়ে যাবে, স্বাভাবিক রং থাকবে না। পাতা হলুদ হয়ে যাবে, এটা গ্রোথ থেমে যাবে। বিবর্ণ হয়ে যাবে, হলুদ এবং বিবর্ণ, মানে কিছুটা হলুদ হবে এবং কিছুটা বর্ণহীন এরকম হবে আরকি। আর গাছ দেখেই বোঝা যাবে যে গাছ আসলে খুবই অসুস্থ, গাছের বৃদ্ধি হচ্ছে না এবং গাছের স্বাভাবিক যেই সজীবতা সেটি একদমই নেই, পুরোটাই বিবর্ণ হয়ে যাবে। এবং গাছ যদি আপনারা মাটি থেকে তুলে ফেলেন তাহলে দেখবেন যে গাছের যে শিকড় রয়েছে, এই যে শিকড়টা থাকে নিচের দিকে, এই শিকড়টা পচে যাচ্ছে এবং কালো হয়ে যাবে শিকড় একদম। শিকড়ের রং পুরো কালো হয়ে যাবে। এখন এই শিকড় পচা রোগটা কি কারণে হয়? এর কারণ হলো ছত্রাক। এটা ছত্রাকের আক্রমণে হয়। ২ প্রকার ছত্রাক মূলত এই শিকড় পচা রোগের আক্রমণটা করে। কে, কে? একটি হচ্ছে স্ক্লেরোশিয়াম রফসি, আরেকটা হলো ফিউজেরিয়াম অক্সিসপোরাম। এই ২ প্রকার ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু এই শিকড় পচা রোগটি হয়। তো এরকম হলে আসলে আমাদের তখন করণীয় কি? অনেকগুলো বিষয় করণীয় আছে। সেটা হলো কি, সাধারণত এটা মানে যে আবহাওয়াটায় হয় সেটা হলো যে যদি কোনো কারণে পানি জমে থাকে বেশি করে, গোড়ায় গাছের গোড়ায় যদি পানি জমে থাকে, এটা একটা বড় কারণ হতে পারে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই পানি নিরসনের ব্যবস্থা করতে হবে। গাছের গোড়া থেকে পানিটা নিরসনের ব্যবস্থা করতে হবে অবশ্যই। আর সাধারণত দেখা যায় যে যখন আর্দ্রতার বৈষম্য হয় দিন রাতের তাপমাত্রা, তখন এটা হতে পারে। তো ১ম যে কাজটি করতে হবে, গাছের এই গোড়ায় পানি জমে থাকলে সে পানিটা সরানোর জন্য ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে এই কাজটি করতে হবে। আর এর চিকিৎসার জন্য যে কাজগুলো করতে হবে, আমি আপনাদেরকে চেষ্টা করব বেস্ট ট্রিটমেন্ট রেখে দেওয়ার জন্য। যে রাসায়নিকভাবে কি ছত্রাকনাশক স্প্রে করলে বা দিলে আপনি রোগটি থেকে নিশ্চিতভাবে বলতে পারেন যে মুক্তি পেতে পারেন। সেটি হচ্ছে যেই ছত্রাকনাশকের গ্রুপগুলো বেশি ভালো কাজ করবে। তার মধ্যে রয়েছে টেবুকোনাজোল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রাবিন। এই যে কম্বিনেশন গ্রুপটা টেবুকোনাজোলের এবং ট্রাইফ্লক্সিস্ট্রাবিনের, এটা সবচেয়ে ভালো কাজ করবে। আমাদের বাজারে কিন্তু নাটিভো নামে একটি ছত্রাকনাশক রয়েছে, আপনারা সবাই কম বেশি চেনেন, যেখানে টেবুকোনাজোল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রাবিন রয়েছে। এছাড়াও ব্লাস্টিন রয়েছে এই একই গ্রুপের। আরো অনেক ধরনের কোম্পানির অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এটি আপনারা রোগের আক্রমণ বুঝে ০.৫ থেকে ১ গ্রাম পার লিটার। যদি আক্রমণ সীমিত থাকে তাহলে আপনারা এই ১/২ গ্রাম দিবেন। আর যদি বেশি হয় একটু তাহলে ১ গ্রাম পার লিটার। এভাবে আপনারা এটা দিবেন। দ্বিতীয়ত যেটা আপনারা দিবেন সেটা হলো মেনকোজেব। মেনকোজেব যে গ্রুপগুলো রয়েছে, মেনকোজেবের তো অনেকগুলো গ্রুপ রয়েছে।
এখানে নাম লিখে আসলে শেষ করা যাবে না। ডাইমিথেন M45 রয়েছে, ট্রাইজেব রয়েছে, তারপরে মেটারেল রয়েছে, অনেক নামে এই মেনকোজেবটা পাওয়া যায়। এই মেনকোজেবের গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক, সেটি আপনারা 3 গ্রাম পার লিটার, এটির ডোজ হবে এরকম। এটি হচ্ছে ছত্রাক থেকে কিওর করার জন্য, ছত্রাক নির্মূলের জন্য আপনারা এই দুইটা ছত্রাকনাশক ব্যবহার করবেন। একটি 2 গ্রুপের কম্বিনেশন, আর একটি সিঙ্গেল মেনকোজেব গ্রুপ। তার সঙ্গে এই গাছে ছত্রাকের আক্রমণ হলে গাছ দুর্বল হয়ে পড়ে। আবার এই ছত্রাকনাশক যেগুলো আমরা এই ছত্রাক মারার জন্য দেই, সেটাও কিন্তু গাছের উপরে একটু স্ট্রেস সৃষ্টি করে। সেজন্য গাছকে স্ট্রেস ফ্রি করতে হবে আমাদেরকে। গাছ যাতে শারীরিকভাবে সুস্থ থাকে, সেজন্য আমাদের কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে। সেই হিসেবে আমরা নিউট্রিয়েন্টস হিসেবে আমরা কুইক পটাশ অথবা ফাস্ট পটাশ, অনেক নামেই তো পাওয়া যায়, অর্থাৎ স্প্রে পটাশ, যেগুলো স্প্রে পটাশ নামেও পাওয়া যায়। আবার রেডি পটাশ, বিভিন্ন নামে বিভিন্ন নামে এই পটাশ স্প্রে করার জন্য পাওয়া যায়। সেটি আপনারা দিবেন 5 গ্রাম পার লিটার এই মাত্রায়। তার সঙ্গে দিতে হবে সলুবর বোরন 0.3 গ্রাম, মানে হাফ গ্রামেরও কিন্তু কম। মাত্রাটা আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন, মানে প্রতি 3 লিটার পানিতে আপনারা 1 গ্রাম দেবেন, সেরকম। আবার সিলেটের জিঙ্কটা আপনারা এরকম পরিমাণে দিবেন, এই 0.3 গ্রাম পার লিটার। এই ইনশাল্লাহ এই মাত্রায় প্রয়োগ করলে আপনাদের এই শিকড় পচা রোগটি দূর হয়ে যাবে। যদি তারপরেও আপনারা মনে করেন যে না, কিছুটা রোগ এখনো রয়ে গিয়েছে, তাহলে এই একই যে প্রেসক্রিপশনটা, সেটা 1 সপ্তাহ পরে পুনরায় একই স্প্রে করবেন, তাহলে পুরোটাই ঠিক হয়ে যাবে। তবে আশাবাদী, হয়তো একবার দিলেই ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর একটা সপ্তাহ পরে আপনারা আর একবার দিলে তখন আরো বেশি ভালো কাজ করবে। তো আপনারা আশা করি বিষয়গুলো পরিষ্কার বুঝতে পেরেছেন যে এই রোগটি কেন হয়, কি কারণে হয় এবং কিভাবে আমরা সেটি ট্রিটমেন্ট করতে পারি। তো যারা পেঁয়াজ চাষ করছেন এবং যারা অতটা অভিজ্ঞ চাষী নন, এবং বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে পেঁয়াজ চাষের পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষ নিয়ে আমার কয়েকটি ক্লাসের ভিডিও রয়েছে, 5টি ফুল ক্লাস, 5টি ফুল ক্লাসের ভিডিও। এই 5টি ফুল ক্লাসের ভিডিওতে আপনারা পেঁয়াজ চাষের একদম আদ্যপান্ত, শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাবতীয় বিষয় আমি আলোচনা করেছি, এবং তার সঙ্গে একটি পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ বই রয়েছে। এই পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ বইটিতে পেঁয়াজ চাষ সম্পর্কিত যাবতীয় সব বিষয় লিখিত রয়েছে। তো এই 5টি ফুল ক্লাসের ভিডিও এবং একটি পূর্ণাঙ্গ গাইড পিডিএফটি, এটা আমি অতি স্বল্প মূল্যে আপনাদের জন্য রেখেছি। এটা আপনারা মাত্র 200 টাকা মূল্য পরিশোধ করে, আমি একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, 01717005357। এই বিকাশ নাম্বারটিতে আপনারা 200 টাকা সেন্ড মানি করে আমাকে জানালে, আপনাদের নামটি দিলে, আমি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাদের নামটা দিয়ে আর এই বিকাশ নাম্বারে আপনারা 200 টাকা সেন্ড মানি করলে সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এই 5টি ফুল ক্লাসের ভিডিও এবং একটি পূর্ণাঙ্গ গাইডের যে পিডিএফটি, সেটি আপনাদেরকে দিয়ে দিব, এবং সেটা স্টাডি করে আপনারা মোটামুটি পেঁয়াজ চাষ সম্পর্কিত ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। পুরো বিষয়টাই তখন নিজে ভালোভাবে বুঝতে পারবেন। সুতরাং যারা বিশেষ করে তরুণ উদ্যোক্তা রয়েছেন এবং অনভিজ্ঞ চাষী রয়েছেন, তাদেরকে আমি বলবো, আপনারা এই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে স্ক্রিনের উপরে দেওয়া, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই 5টি ফুল ক্লাসের যে এক্সক্লুসিভ ভিডিও এটি এবং এই একটি পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ, এটি আপনারা সংগ্রহ করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।